হায়রে প্রেম করেছি আয়ুব নবী যার প্রেমের অভিমান দিবে হয় বাইরে একটু সন্দেহ আছে বাইরে বাইরে একটু সন্দেহ আছে আইরে প্রেম করেছে আয়ুব নবী যার প্রেমের অভিমান দিবে হয় আর সর্বাঙ্গ কি রাখাইল তবু প্রেম তো ছাড়ে না প্রেম তো আমার যুবক ভাইরা কণ্ঠ খোলেন না আরে নবীর প্রেমিক প্রেম করেছে ইব্রাহিম নবী নমরুদে আগুনে ফেলে ওরে আগুন হইল ফুল বাগিচা পশন নবী জ্বলে না প্রেম তো না নবীর প্রেমিক ওরে না প্রেম তো একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ইমানদারে যখন উত্তর দিব মন কান্নাগিরি বলবো অংসুর তুমি লক্ষ্য করো ইলা মাকাদিকে তোমার জায়গা থেকে মিনান্নার জাহান্নামের দিকে তোমার জায়গা থেকে জাহান্নামকে লক্ষ্য করো তখন ইমানদার গায়ের জোরে কথা বলবে না ওই কবরের ভিতরে ইমানদারে ইমানের জোরে কথা বলবে ওই আমি প্রশ্নের উত্তর দিয়েছি আমার জাহান্নাম কিরে দেখাইতেছে আওয়াজ করে এখন এটা কি গায়ের জোর না প্রেমের জোর ডাক দিয়া আমি উত্তর দিয়েছি আমার কেন জাহান্নামের আগুনের ভয় দেখাইতেছেন এরপরে ফেরেশতারা বলবে হে নবীর উম্মত না রে না রে না 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 কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ ও আল্লাহর বান্দা যদি উত্তর দিতে না পারতা তোমার জায়গাটা কোথায় হইতো এটা আমি দেখাইলাম উত্তর দেওয়ার কারণে আবদালাকা বদল থেকে বদল বদল বদলে কুল বদলে বাস এই যে বদল ওই আবদালাকা আল্লাহ রাব্বুল আলামিন তুমি উত্তর দেওয়ার কারণে জাহান্নামটারে পরিবর্তন কইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের বাগান রেডি করে দিয়েছে আর বড় করে কন্যা আল্লাহু আকবার আল্লাহ ডাক দিয়া বললে ফেরেশতা রে ফেরেশতা একটা কাজ করো আমার বান্দা কবরে কেমনে মাটির বিছানায় থাকবে আমার বান্দা তো উত্তর দিয়া দিছি জান্নাতের ভিতরে যাও জান্নাতে যাইয়া একটা গালিচা নিয়ে আসো সুন্দর একটা গালিচা কবরে বিছাইয়া দাও এবার সুন্দর একটা গালিচা বিছাইয়া দিবি ওই গালিচার মধ্যে সে শুইয়া যাবে শুয়ার পরে তাকে দেখবে তার ডান পাশ দিয়ে একটা আলো জ্বলতেছে জিজ্ঞেস করা হবে এই আলো কোথায় থেকে এসেছো ওই আলো ডাক দিয়া বলবে আমি দুনিয়ার কৃত্রিম আলো নয় আমি হইলাম তোমার নেক আমল আমি হইলাম তোমার ঈমান জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না তাইলে ঈমানের দাম আছে না নাই এবার আমার নবী বলে এই কালা গেঞ্জি সমস্যা কি তোর মাগরিবের আগে কি খাইছো তো কিছু আবার কি চেহারা কি তার অবস্থা কি সমস্যা কি অবস্থা চাপা চাপা ভাঙ্গা কি অবস্থা আমি কি ওয়াজ ধরছি এখনো আমি শুধুমাত্র ফাউন্ডেশন দিতেছি এটা মানিকপুরের মানুষ না সালা এমন সালা
দুইটা বেশি দিচ্ছে তো কষ্ট আম্বাও বাসে যাওয়ার ফাইলে না হুজুর ইচ্ছা মতো দিচ্ছে বাস তখন তো আমি ইচ্ছা মতো সেটিং করে লই দিব নাকি দিতে দিলাম করলো না গেছে কাটতে করতে গেছে বুঝছেন না আর তাইরে কি কাটতে যাবেন না বেড়া হ্যাঁ কাটতে যাবেন ওটা দলিলে বাইরে কথা বলতেছি কথা কন না দলিলে বাইরে কথা বলতেছি না দলিলে বাইরে কথা বলতেছি না দলিলে ভিতরে বলতেছি এরপর ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির মুমিন আর মুমিন তো বিছনা পাইয়া গেছে এবার কবরবাসী যে মুনাফিক হয় কাফের হয় এবার তারা জিগাইবে নবী সম্পর্কে তুমি কি বলতে সে বলবে লা আদ্রি আমি জানি না আমি জানি না এরপরে ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা তুমি যে বলতেছো জানো না তাইলে তোমার সামনে কি বুজুর্গ ব্যক্তি ছিল না যারা জানে তাদের কাছে গেলা না কেন তোমার সামনে কি কোরআন ছিল না এই কোরআন পড়া তুমি বুঝলা না কেন এখন বলতেছো তুমি কিছু জানো না এই কথা বলার পরে এই মুনাফিকে কি উত্তর দিবে জানেননি মুনাফিকে উত্তর দিবে আমি মানুষের মুখ থেকে তাই বলতাম যা শুনতাম শূন্য শূন্য মুসল্লি এমন কিছু মানুষ আছে না নাই কয় রাস্তার মধ্যে লাডি লয়ে লামসত কি লেগা কয় হুজুর কইছে কয় কি রে লামসতটা জানি না এমন লোক আসেনি রে বাজান এবার যখন সে বলবে লা আদরি আমি জানি না মানুষে যা বলতো আমি তাই বলতাম এরপরে ফেরেশতারা বলবে যারা জানে তুমি তাদের কাছে গেলা না কেন ওয়ালা তালাইতা তুমি পড়লা না কেন তেলাওয়াত করলা না কেন এরপরে আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা আসবে এই ফেরেশতা কানে শুনে না এই ফেরেশতা চোখে দেখে না হাতের মধ্যে থাকবে হাদিদুল লোহার হাতুড়ি লইয়া কবরের মধ্যে নাইমা এমন জোরে করে বাইরান শুরু করব যেহেতু ফেরেশতা কান দিয়া শুনে না এই বেড়া কানলে অসুবিধা কি যেহেতু চোখ দিয়ে দেখে না মাথা মোটা ফাটলে আর 70 গজ মাটির নিচে গেলেই অসুবিধা কি এমন ভাবে বাইরানো শুরু করবে জীবজন্তু জানোয়ার সব শুনবে গাইরা সাকালাইন দুইটা জাতি কান্নার আওয়াজ শুনবে না গো একটা হলো মানুষ আর একটা হলো জিন তারা কবরের কান্নার আওয়াজ শুনবে না এই জন্য মানিকপুরের বাবা ওই কবরে যাওয়ার আগে এখনো সময় আছে সোজা হয়ে যান এখনো সময় আছে নামাজে দাঁড়ায় যান এখনো সময় আছে রোজা রাখেন এখনো সময় আছে সত্য কথা বলেন এখনো সময় আছে মা বাবার দোয়া নেন আর যদি সবগুলো আল্লাহর ইবাদত নবীর মহব্বত আউলিয়া কেরামের সোহবত মা বাবার খেদমত যদি না করে কবরে যান গো আপনারা জবান খুলে কোন আল্লাহর ধরা কি নরম না শক্ত ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ আপনারা জবান খুলে গন আল্লাহর ধরা কি নরম না শক্ত অনেক শক্ত যদি আপনি মুমিন হতে পারেন আল্লাহ একটা গালিচা বিছাইয়া দিব আর যদি বেঈমান হইয়া কবরে যান এরপরে কবরের মধ্যে হাতুড়ি লইয়া ফেরেশতা নামবে জাহান্নামের আগুন কবরে ঢুকাইয়া দেওয়া হবে এই জায়গা থেকে যারা গেছে তারা সারা কবরের কথা কেউ বুঝবে না রে আরে টিনের করে সালের মধ্যে ছিদ্র হইলে পানিটা বন্ধ করে দিয়ে যে না করে পানি না ঢুকে অথচ মানিকপুরের গুরুস্থান এই গুরুস্থানে অডাল পানি ঢুকতেছে বন্যার সময় শীতের দিন কাপড় ছাড়া কইরা রইছে সুখে কিনা দুঃখে আছে আমি জানি না গো এই কবরে আমরা কেমনে থাকবো এখন এই কবরকে যদি আলোকিত করতে চান এই কবরকে যদি আলোকিত করতে চান তাইলে আমাদেরকে কবরে যাওয়ার আগে এখনো সময় আছে আল্লাহর বিধান মানা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা রে ও বান্দা আমি আল্লাহ তোরে মাটি থেকে বানাইলাম মাটিতেই তোকে দাফন করা হবে এই মাটি থেকেই তোরে একদিন উঠানো হবে উলঙ্গ অবস্থায় যে এই মাঠের মধ্যে নেওয়া হবে মাঠের মাটিগুলো থাকবে পোড়া মাটির মাটি হুফাতান উরাতান গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না খতনাবিহীন অবস্থায় সবাই ওই হাসরের মাঠে যাবে এবার আয়েশা সিদ্দিকা নবীরে ডাক দিয়ে নবী গো কবরের মধ্যে উলঙ্গ অবস্থায় পড়লো হাসরের মাঠে সবাই যদি উলঙ্গ অবস্থায় উঠে একজন তো আরেকজনে দেখতে ফেলাইব এটা কেমন মাঠ আমার নবী কই আয়েশা রে এটা এমন একটা মাঠ একটা সেকেন্ডের জন্য কেউ কাহারো দিকে তাকাইবার কোনো সুযোগ পাবে না রে একটা সেকেন্ডের জন্য কেউ কাহারো দিকে তাকাইবার সুযোগ পাবে না এই জন্য কবরে পড়ে থাকবো শত শত বছর আজকে থেকে 200 বছর আগে যারা কবরে পড়ে রয়েছে তাদের ইতিহাসটা একটু জানাইয়া দেয় বেশি দূরে যাবো না 60 বছর আগে যারা পড়ে আছে এদের ইতিহাসটা জানাই দেয় ওই দিন